আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা পোল্যান্ডের দেশটি নিয়ে বর্তমানে আবেদন করতে চাচ্ছেন এবং ভিসার জন্য অ্যাপ্লিকেশন সাবমিশন করেছেন এবং অনেকেই আবেদন করে বর্তমানে কিন্তু প্রসেসিং অবস্থায় আছেন। দেখেন, আজকে এই ভিডিওর মধ্যে যে তথ্যগুলো তুলে ধরবো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার পারমিট আসতে বর্তমানে আপনার কি ধরনের সময় লাগতে পারে, বা আপনার রিজেক্টের কারণগুলো কি কি, অথবা আপনি রিজেক্ট হওয়ার পরবর্তী পর্যায়ে ইন্ডিয়ার এম্বাসিতে আপিল করতে পারবেন কিনা, সে আপিল করলে আপনার ভিসা রেশিও বা ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু। মূলত এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যে আপনার পারমিট আসতে বর্তমানে কি ধরনের সময় লাগে। দেখেন, এই বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেওয়া আছে এই চ্যানেলের মধ্যে, আপনারা চাইলে দেখতে পারেন। আর তাছাড়া আমি আজকে এই পারমিট আপনার মূলত আসতে কতদিন সময় লাগে সেটা সর্বোচ্চ 15 থেকে 3 মাস পর্যন্ত। কিন্তু এরপরও যদি আমাদের দীর্ঘ একটি লম্বা সময় চলে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে যিনি বা আপনার যার মাধ্যমে আবেদন করেছেন তার মধ্যে কোনো ধরনের গাফিলতি আছে বা পারমিট আসতে কোনো ধরনের সমস্যা হচ্ছে, এবং উনি যে কাজটা করছে আসলে সেটা সঠিক কিনা সেটাও বোঝার দরকার আছে। সুতরাং মূলত ইউরোপের এই দেশটির ক্ষেত্রে পারমিট আসতে খুব অল্প সময় লাগে, সেটা আমরা সবাই জানি। যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে যে আপনার যে পারমিটটা আসবে সেটা আসতেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ফেক পারমিট, মানে 2 নম্বর জালিয়াতি ফেক পারমিট বানিয়ে কিন্তু আমাদেরকে দিয়ে দেয়। এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ পোল্যান্ডের পারমিটের জালিয়াতি বা 2 নম্বর পারমিট এত পরিমাণে বেশি ইউরোপের অন্য কোনো দেশের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। শুধুমাত্র পোল্যান্ডের ক্ষেত্রে, প্রত্যেকটা দেশেরই 2 নম্বর কাগজপত্র তৈরি করে, কিন্তু এই পোল্যান্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে। যার কারণে আমরা যখন এই 2 নম্বর বা ফেক পারমিট বের করে যখন আমরা ইন্ডিয়াতে পাঠাই, বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদেরকে এইভাবে কাজ করে যদি ইন্ডিয়াতে পাঠায়ও, সেখানে গিয়ে আমাদের ফাইল সাবমিশনও করে, সেক্ষেত্রে সেটা কিন্তু আর সফল হয় না। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার বর্তমানে পারমিট আসার পরবর্তী পর্যায়ে আপনার ভিসা রিজেক্ট হলে আপনি আবেদন করতে পারবেন কিনা, মানে পুনরায় আবার আপিল করতে পারবেন কিনা। দেখেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে তারা কিন্তু এম্বাসির তরফ থেকেও বলে দিয়েছে তাদের যে আপিল করার যে সিস্টেমটা সেটা কিন্তু চালু রয়েছে, এবং সেটা চালু রয়েছে বিদায়ী কিন্তু যারা রিজেক্ট হচ্ছে তারা সম্পূর্ণ কি কারণে রিজেক্ট হচ্ছে কোম্পানির তরফ থেকে আবার পুনরায় ডকুমেন্টসগুলো সংগ্রহ করে যেই যে রিজেক্টের কারণগুলো দিয়ে দেয় সেগুলো আবার পুনরায় সাবমিশন করে আবার কিন্তু ভিসার রেশিওটা কিন্তু তারা, মানে ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। যদি কোথাও কোনোভাবে যদি আপনি রিজেক্ট হয়ে যান, আপনাকে বাদ দিয়ে দেয় আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা, পরবর্তী পর্যায়ে আপনি আপনার কোম্পানির যেই রিকোয়ারমেন্টসগুলো আপনাকে বলছে যে এইগুলো ফুলফিল করে আপনি আবার রিসাবমিশন করার জন্য, আপিল করার জন্য এই ধরনের কোনো কিছু বললে অবশ্যই আপনার কোম্পানি থেকে ফরওয়ার্ডিং যে মেইলগুলো বা আপনার যে কাগজগুলো আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন সেগুলো সংগ্রহ করে এম্বাসিতে ফিরতে আবার সাবমিশন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 99% থাকে। দেখেন, এই যে আমাদের পোল্যান্ডের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে, এর পিছনে যে মূল কারণটা আমরা যদি এই বিষয়টা একটু লক্ষ্য করি, এই রিজেক্ট হওয়ার পিছনে অনেক ধরনের কারণ রয়েছে। বর্তমানে আমাদের বাংলাদেশের কথাই বললেই চলে, যে বাংলাদেশ থেকে আমরা যারা এই পোল্যান্ডের দেশটির জন্য আবেদন করতে চাচ্ছি, কোম্পানির ডকুমেন্টসগুলো ঠিক মতো কিন্তু সময় মতো আমরা হাতে পাই না। অনেক সময় দেখা যায় যে আপনার যে মূল যে সময়টা সেটা হচ্ছে আপনার পারমিট আসতে যে সময়টা লাগে, দেখেন পারমিট আসতে 2 থেকে 2.5 মাস 3 মাস সর্বোচ্চ সময় নেয়। এরপরে অ্যাপয়েন্টমেন্ট পেতে যে একটা লম্বা সময় নেয়, সেটা অন্য কোনো দেশের ক্ষেত্রে আমার মনে হয় না হয় না এই ধরনের ভোগান্তি। যেমন ধরেন আপনার 2 থেকে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর পর্যন্ত আপনার অ্যাপয়েন্টমেন্টটা, মানে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে করতে সময় লেগে যায়। সুতরাং এই যে সময়, এই সময়টা যে নষ্ট হচ্ছে, এটাই হচ্ছে রিজেক্টের মূল কারণ। কারণ একটা এম্বাসির তরফ থেকে যখন আপনি দ্রুততার সাথে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন এবং খুব অল্প সময়ের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন, এক পর্যায়ে কিন্তু আপনার যেই ডকুমেন্টসগুলো আপনার হাতে আছে ওগুলো কিন্তু সম্পূর্ণ আপ টু ডেট ডকুমেন্টস থাকে, মানে একবারে সদ্য তোলা বা সদ্য আপনি নিয়ে আসছেন পোল্যান্ড থেকে, আপনার আপ টু ডেট ডকুমেন্টসগুলো থাকে। কিন্তু যখন ডিলে হয়ে যায় 2 4 5 মাস 6 মাস বা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত, বা 1 বছরের উপরেও অনেকের ডকুমেন্টসগুলো ডিলে হয়ে যায়, পরবর্তী পর্যায়ে কিন্তু এগুলোর প্রতি এম্বাসির তরফ থেকে, যেমন ধরেন এগুলো কিন্তু 1 বছরের পুরনো, 6 মাস পুরনো ডকুমেন্টসগুলো আবার সাবমিশন করতেছেন, তখন এম্বাসির তরফ থেকে রিজেক্ট দিয়ে দেয় যে এই ডকুমেন্টসগুলো আবার নতুন করে পুনরায় রিসাবমিট করার জন্য, এবং রিসাবমিট করে মানে আপিল করে আপনি আবার ভিসা আবেদন করার জন্য। তখন কিন্তু আমাদের ভোগান্তিটা আরো বেড়ে যায়।
এবং কোম্পানির তরফ থেকে বা এজেন্সির তরফ থেকে বা যে ধরনের লোকজন রয়েছে তারাও কিন্তু অনেক সময় দেখা গেছে এই কাগজগুলো সঠিক সময়ে সঠিক উপায়ে অবলম্বন করে সংগ্রহ করে আমাদেরকে এম্বাসি ফেস করাতে পারে না। এক পর্যায়ে আমরা রিজেক্টের পরিমাণ হয়ে যায় বেশি, এবং রিজেক্ট হওয়ার পরবর্তী পর্যায়ে আমরা হাই হতাশার মাঝে পড়ে যাই, নিজে একটা দুশ্চিন্তার মাঝে পড়ে যাই। মূলত এটাই হচ্ছে বর্তমানে রিজেক্টের মূল কারণগুলোর মধ্যে সর্বোত্তম একটি প্রধান কারণ। সুতরাং আপনারা যারাই বর্তমানে এই পোল্যান্ডের দেশটির জন্য আবেদন করবেন, মূলত এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে বিচক্ষণভাবে জানবেন, শুনবেন, পরামর্শ নিয়ে আলোচনার মাধ্যমে যে আপনার পারমিট আসার পরবর্তী পর্যায়ে এখন অ্যাপয়েন্টমেন্টটা তো কারো হাতে না, এটা আমার হাতেও না, আপনার হাতেও না, আমাদের হাতেও না। এম্বাসির তরফ থেকে যখন অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয় তখনই আমরা হাতে পাই, বা এজেন্সির হাতেও না। তো সুতরাং আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। যদিও আপনারা এই পোল্যান্ড দেশটির জন্য বর্তমানে আবেদন করেন, ভিসার রেশিও ভালো আছে, যদি আপনার যথোপযুক্ত সময় অনুপযোগী যদি আপনি আবেদন করতে পারেন এবং আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো সাবমিশন করে ভিসা অ্যাপ্লিকেশন আপনি সময় মতো আপনি দিতে পারেন, তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।